আপনারা সবাই শিলচর ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলে সবার প্রথমে ওয়েলকাম। তো আজকে আমি আপনারা লাগিয়া একটা গুড নিউজ নিয়ে আইছি, মানে একটা প্রাইভেট জবের ভ্যাকেন্সি নিয়ে আইছি, যেটার জব লোকেশন হইব গিয়া আমরা শিলচরে। ঠিক আছে, তো আপনারা আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখুন, পুরো ডিটেলসে বুঝতে পারবা। সব ক্যাটাগরির লাগিয়া পোস্ট খালি আছে, মানে অল টাইপ অফ এডুকেশন কোয়ালিফিকেশন ফেল লাগিয়ে পোস্ট খালি আছে। ঠিক আছে, তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবা এটাও আমি ডিটেলসে কইয়া দিমু, আর সব কিছু কইয়া দিমু যে কোন পোস্টে অ্যাপ্লাই করার লাগে কী যোগ্যতা লাগবো। তো সবার প্রথমে আপনারা যদি আমরা শিলচর ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব না করিয়া থাকুন, তো আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শিলচর ডেইলি নিউজ যেটা আছে। আর আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করবা। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করার যেটা লিঙ্ক এটা আপনারা পাইবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে গিয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করিয়া আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করবা। তারপরে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার যেটা লিঙ্ক এটা আপনারা পাইবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনও। ঠিক আছে, আর এই ভিডিওটা অ্যাটলিস্ট বরাকবেলি সবার সাথে আপনারা শেয়ার করবা, আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবা হোয়াটসঅ্যাপের থ্রুতে। ঠিক আছে, তো আজকের যেটা ভ্যাকেন্সি আইছে শিলচর, এটা হলো শিলচর এনআইটি তরফ থেকে, মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচর। আপনারা যেটা জানুন এনআইটি শিলচর হইল গিয়া এনআইটি মানে ইঞ্জিনিয়ারিং কলেজে আর কি। তো এখানে কী কইছে যে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস নন টিচিং পজিশন, মানে কোনো প্রফেসর পোস্টে ভ্যাকেন্সি নাই, এটা নন টিচিং আর কি। তো এখানে প্রথমে আছে যেটা পোস্ট হইল গিয়া রেজিস্ট্রার। এটার মধ্যে যেটা পোস্ট আছে এটা আনরিজার্ভ আছে, সো চিন্তা নাই কিচ্ছু, সবই অ্যাপ্লাই করতে পারবে আপনারা। লাইব্রেরিয়ান আছে পোস্ট, তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার আছে, হিন্দি অফিসার আছে, সুপারিনটেন্ডেন্ট আছে, জুনিয়র হিন্দি ট্রান্সলেটার, অনেক ভালো ভালো পোস্ট আছে। সিনিয়র টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে। ঠিক আছে, টোটাল পোস্ট আছে 14টা খালি আছে। এর মধ্যে 10টাই আনরিজার্ভ আছে, কোনো চিন্তা নাই। আর বাকিগুলা ওবিসি, ইডাব্লিউএস আর পিডাব্লিউবিডির লাগিয়া রিজার্ভ আছে। এখন আমি কইয়া দিমু যে এরপরে আরও আছে পোস্ট সিনিয়র টেকনিশিয়ান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটা হলো গিয়া ব্যাকলগ ভ্যাকেন্সি আর কি। এখানে কি কইছে যে তারার এখানে কইছে যে এজ রিল্যাক্সেশন এটা দেওয়া হইব। এরপরে কইছে যে পোস্ট অফ টেকনিশিয়ান অ্যান্ড সিনিয়র টেকনিশিয়ান ইজ রিকোয়ার্ড ইন ফলোয়িং ডিপার্টমেন্ট অফ দ্য ইনস্টিটিউট, মানে কোন কোন ডিপার্টমেন্টে তারার এটা লাগে আর কি, সিনিয়র টেকনিশিয়ান আর টেকনিশিয়ান লাগে, এটাও তারা এখানে মেনশন করছে। সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরকম তারা সব মানে ডিপার্টমেন্ট ওয়াইজ করছে, মেনশন করছে, কোনো অসুবিধা নেই। এখন ওইল গিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেজিস্টার পোস্টের লাগিয়া অ্যাপ্লাই করার লাগে এখানে কি হয়েছে, মাস্টার ডিগ্রি লাগবো, আর অ্যাটলিস্ট 55% হইতে লাগবো আর কি মাস্টার ডিগ্রিতে স্কোর। বাকিগুলো আপনারা দেখিলি বা এখানে ভিডিও পোস্ট করি, আমি আর অত কিছু ডিটেলসে হওয়া যাইলাম না। যদি সব কিছু ডিটেলসে আমি কভার করার যাই ভিডিওটা নাই করি আধা ঘন্টা রয়ে যাইব। ঠিক আছে, এখানে সেকেন্ড যেটা পোস্ট এটা হলো গিয়া লাইব্রেরিয়ানেও মাস্টার ডিগ্রি লাগবো ইন লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন। ঠিক আছে, তারপরে যেটা আছে এটা হইল গিয়া অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এটার মধ্যে মাস্টার ডিগ্রি লাগবো, 55% থাকতে লাগবো মাস্টার ডিগ্রিতে। ঠিক আছে, তারপরে কি হয়েছে হিন্দি অফিসার, মাস্টার ডিগ্রি সেম, হিন্দি সাবজেক্ট থাকতে লাগবো মাস্টার ডিগ্রিতে। তারপরে এখানে কি হয়েছে সুপারিনটেন্ডেন্ট ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি হইতে লাগবো, বা এখানে হয়েছে যে মাস্টার ডিগ্রি 50% হইলেও অসুবিধা নাই, বা কম্পিউটার নলেজ সাথে জানা থাকতে লাগবো আর কি। তো আপনারা যারা গ্রাজুয়েট আসুন আপনারা লাগে একটা বাম্পার অপরচুনিটি, সুপারিনটেন্ডেন্ট অনেক বড় একটা পোস্টে অ্যাপ্লাই করতে পারবা। জুনিয়র হিন্দি ট্রান্সলেটারেও সেম মাস্টার ডিগ্রি হিন্দি সাবজেক্ট থাকতে লাগবো। ঠিক আছে, তারপরে আছে সিনিয়র টেকনিশিয়ান। আচ্ছা, এখন আমি এটার ডিটেলসে আমি কথা কইম, কারণ আমরা বেশিরভাগ আপনারা যারা আসুন আপনারা হায়ার সেকেন্ডারি পাস আসুন। ঠিক আছে, এখানে কি কইছে হায়ার সেকেন্ডারি উইথ সায়েন্স লাগবো আর 60% মার্ক লাগবো। এখানে আবার কইছে আরেকটা ক্রাইটেরিয়া, হায়ার সেকেন্ডারি যদি 50% হয় আর যদি সাথে আইটিআই থাকে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। আরেকটা হইল গিয়া সেকেন্ডারি, ঠিক আছে, 10তে যদি 60% থাকে আর সাথে আইটিআই 2 বছরের কোর্স থাকে অ্যাপ্রোপ্রিয়েট ট্রেডে, তো টেকনিশিয়ান, তো অ্যাপ্লাই করতে পারবো, কোনো অসুবিধা নাই। আর একটা যদি আসে লাস্ট হইল গিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারবা, আর ব্যাচেলার ডিগ্রি যদি থাকে আর কিছু লাগতো না অ্যাপ্লাই আপনারা করতে পারবা। ঠিক আছে, তারপরে হইল গিয়া সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটার মধ্যে সেম হায়ার সেকেন্ডারি। আর আপনার যেটা কম্পিউটার টাইপিং যেটা স্পিড, এটা হইল গিয়া 35 ওয়ার্ড পার মিনিট স্পিড আসলে, মানে কিবোর্ডের যেটা টাইপিং করার স্পিড এটা এরকম জানতে লাগবো। তারপরে এখানে কি হয়েছে টেকনিশিয়ানে হইল গিয়া সেম জিনিস, অনেকটা ক্রাইটেরিয়া আছে। একটা হইল গিয়া 12 উইথ সায়েন্স স্ট্রিম 60% উইথ, আরেকটা আছে গিয়া 12 উইথ আইটিআই আর 50%, আর একটা হইল গিয়া 10 60%, মানে ফার্স্ট ডিভিশনে মেট্রিক পাস দিতে লাগবো আর আইটিআই 2 বছর থাকতে লাগবো। আরেকটা হইল গিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে আর কোনো কিছু লাগতো না। আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা, এটার মধ্যে কইছে যে অনলি হায়ার সেকেন্ডারি পাস হইলেও কোনো অসুবিধা নেই, অ্যাপ্লাই করতে পারবা সায়েন্স, আর্টস, কমার্স স্ট্রিমটা গিয়া। আর আপনার আর মানে কম্পিউটারটা জানা থাকতে লাগবো, আর 35 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে লাগবো।
কিবোর্ডে, ঠিক আছে। আর আপনারা ইন্টারভিউতে যাওয়ার আগে এটা চেক করে নিবা যে আপনার কিবোর্ডে টাইপিং স্পিডটা কত আছে, এটা অনলাইনে চেক করা যায়। তো আপনারা টাইপিং করিয়া কোনো একটা পেজ লইয়া প্যারাগ্রাফ লিখিয়া আপনারা এটা দেখতে পারবা, চেক করতে পারবা, ঠিক আছে। তারপরে এখানে কী হয়েছে যে অ্যাপ্লিকেশন প্রসিজিয়ার নন রিফান্ডেবল, মানে এটা টাকা তারা আর গড়ে দিত নয়, যেটা আপনারা পেমেন্ট করবা 1500 টাকা দিতে লাগবো। জেনারেলের ফিস, ওবিসি আর ইডব্লিউএসের ফিস হলো 1500 টাকা যে কোনো পোস্টে অ্যাপ্লাই করার লাগিয়া। এরপরে 750 টাকা হইল গিয়া SC ST আর PWDর লাগিয়া, ঠিক আছে। তো এটা আসলো গিয়া ফিসের কথা। এখন হইল গিয়া ডেট, ঠিক আছে, আমি ডেটটা হইয়া দিই। লাস্ট ডেট হইল গিয়া 8 মে 2025 টিল 5টা, মানে বিকাল 5টা অবধি। তো আপনারা 8 মের আগে অবধি যতটা পারেন ভিডিওটা শেয়ার করুন, যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা অ্যাপ্লাই করবা, ঠিক আছে। তো অ্যাটলিস্ট আমি এটা দেখতাম যে 8 মে অবধি আপনারা শেয়ার করছেন ভিডিওটা অ্যাটলিস্ট। তো আমি আরও মানে নেক্সট মানে নিউ ভ্যাকেন্সি নিয়ে আইমো আপনারা লাগিয়া, কোনো অসুবিধা নাই, এরকম রেগুলার আপডেট পাইয়া যাইবা। আর এটা যেটা ভ্যাকেন্সি আউট হয়েছে এটা হলো রেজিস্টারে আউট করছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তরফ থেকে, ঠিক আছে। এখানে কয়েকটা জেনারেল ইনস্ট্রাকশন আছে, এটাও আপনারা দেখতে পারবা। আর মানে অ্যাপ্লাইটা যেটা আছে এটা হইব অনলাইন, সো আপনারা টেনশন কোনো কিছু নাই। আর আপনারা যদি কোনো ইনকোয়ারি থাকে তো আপনারা স্টাফ -nits@nits.ac.in এই মেইল আইডি, মানে মেইলে আপনারা মেইল করিয়া হেল্প কিছু যদি লাগে বা কিছু জানার থাকলে আপনারা মেইল করতে পারবা, তারা রিপ্লাই দিয়ে দিবা, ঠিক আছে। তো এই ভ্যাকেন্সিতে মানে আজকে আমি এখন যেটা ভিডিও দিছি আই থিঙ্ক সো আপনারা আর কোনো ডাউট নাই, এই ভিডিওটা দেখার সাথে সাথে কোনো ডাউট রইতো না, আমি পুরো ডিটেলসে ভালো করে বুঝিয়ে দিছি। আরও যদি কারো আপনারা যদি কোনো ডাউট থাকে তো আপনারা কমেন্ট করবা, আর আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করবা, হোয়াটসঅ্যাপ গ্রুপটাও জয়েন করবা। আর কোনো ডাউট থেকে কমেন্ট করুন, আর প্লিজ ভিডিওটা যতটুকু পারেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করুন, যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব লোকালে, ঠিক আছে। তো আমি চাই এটা মানে বেশি থেকে বেশি মানে আপনারা যারা আছেন আপনারা শেয়ার করুন, আর আমরা শিলচর ডেইলি নিউজ চ্যানেলের সাথে যারা জড়িত আছেন তার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। থ্যাংক ইউ।